আল্লাহ কোনো মন্দ প্রকাশ করা পছন্দ করেন না, তবে তার কথা ভিন্ন যার উপর জুলুম করা হয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমরা যদি উত্তম কাজ প্রকাশ করো বা গোপন রাখো অথবা কোনো মন্দকে ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, মহা ক্ষমতাবান। যারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করে আর তারা চায় আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতককে প্রত্যাখ্যান করি, তারা চায় যে তারা গ্রহণ করবে মধ্যবর্তী কোনো পথ। তারাই প্রকৃত কাফির, আর কাফিরদের জন্য আমি প্রস্তুত করেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। আর যারা আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান এনেছে এবং তাদের কারো মাঝে পার্থক্য করেনি, শিগগির তাদের প্রাপ্য পুরস্কার দান করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমার নিকট কিতাবীরা আবেদন করে যে তুমি তাদের উপর আসমান থেকে কিতাব অবতীর্ণ করবে। বস্তুত তারা মুসার কাছে এর চেয়েও বড় কিছু চেয়েছে। অতঃপর তারা বলেছে, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। ফলে তাদেরকে বজ্রপাত পাকড়াও করেছে তাদের সীমা লঙ্ঘনের কারণে। অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছে। তবুও আমি ক্ষমা করেছি এবং আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ দান করেছি। আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতির উদ্দেশ্যে আমি তাদের উপর তুর পাহাড়কে তুলে ধরেছি এবং তাদেরকে বলেছি, তোমরা অবনত মস্তকে দরজা দিয়ে প্রবেশ করো। আর বলেছি, তোমরা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করো না। আর তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। আমি তাদের সাথে যা করেছি তা তাদেরই অঙ্গীকার ভঙ্গ, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার, অন্যায়ভাবে নবীগণকে হত্যা এবং তাদের উক্তি আমাদের হৃদয় আচ্ছাদিত এসব কারণে। কিন্তু তা নয়, বরং কুফরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। আর তাদের কুফরি এবং মারিয়ামের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার কারণে। আর তাদের উক্তি যে আমরা আল্লাহর রসুল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে, বরং তাদের বিভ্রম হয়েছে। নিশ্চয়ই যারা এ ব্যাপারে মতভেদ করেছে, অবশ্যই তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়েছে। শুধু অনুমান ছাড়া তারা এ বিষয়ে কোনো জ্ঞান রাখে না। আর নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আহলে কিতাবদের সবাই তার উপর ঈমান আনবে স্বীয় মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। আর আমি ইয়াহুদীদের জন্য হারাম করে দিয়েছি বহু পবিত্র বস্তু, যা তাদের জন্য হালাল করা হয়েছিল তাদের সীমা লঙ্ঘনের কারণে এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার কারণে, আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে। আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক শাস্তি। তবে তাদের মধ্যে পরিপক্ক জ্ঞানের অধিকারী ও মুমিনরা তোমার প্রতি অবতীর্ণ এবং তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনে। আর যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সর্বোপরি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনে, অচিরেই তাদেরকে আমি মহা প্রতিদান দেব। আমি তোমার প্রতি ওয়াহি অবতীর্ণ করেছি, যেমন ওয়াহি অবতীর্ণ করেছি নূহের প্রতি এবং তার পরবর্তী নবীদের প্রতি। আর ওয়াহি অবতীর্ণ করেছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি জাবুর গ্রন্থ। ইতিপূর্বে আমি তোমার নিকট কিছু রাসূলের ঘটনা বর্ণনা করেছি এবং কিছু রাসূলের বর্ণনা করিনি। আর আল্লাহ মুসার সাথে সরাসরি কথোপকথন করেছেন। রাসূলগণকে পাঠিয়েছি সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে, যেন রাসূলদের আগমনের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের জন্য কোনো অজুহাত না থাকে। আল্লাহ মহা পরাক্রমশীল, প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই বিষয়ে যা তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রতি, তা তার জ্ঞানের ভিত্তিতেই অবতীর্ণ করেছেন। আর সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতাগণ, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে, তারা চূড়ান্ত বিভ্রান্তিতে পতিত হয়েছে।
নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে হিদায়াতও দেবেন না। তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ, তারা সেখানে চিরস্থায়ী হবে, আর এটা আল্লাহর পক্ষে সহজ। হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্যসহ রাসূল এসেছেন, অতএব তোমরা তার প্রতি ঈমান আনো, এটাই তোমাদের জন্য কল্যাণ। আর যদি তোমরা কুফরি করো, জেনে রেখো নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের যা কিছু আছে সব আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। হে কিতাবীরা, তোমরা স্বীয় দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত কিছু বলো না। নিঃসন্দেহে মারিয়াম তনয় ঈসা মাসিহ আল্লাহর রাসূল এবং তার কালিমা, যা তিনি প্রেরণ করেছেন মারিয়ামের নিকট এবং তার পক্ষ থেকে রূহ। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো, আর তোমরা প্রভু তিনজন বলো না, তোমরা বিরত হও, এটাই তোমাদের জন্য উত্তম। নিশ্চয়ই আল্লাহ একক ইলাহ, সন্তান সন্ততি হওয়া থেকে তিনি পবিত্র। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার, আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। মাসিহ আল্লাহর বান্দা হওয়াতে কোনো লজ্জাবোধ করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতাও করে না। আর যারা আল্লাহর ইবাদতে লজ্জাবোধ করে এবং অহংকার করে, অচিরেই তিনি তাদেরকে তার নিকট সমবেত করবেন। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং স্বীয় অনুগ্রহে বৃদ্ধি করবেন তাদের মর্যাদা। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে, তিনি তাদেরকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ ব্যতীত তারা তাদেরকে কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। হে মানবকুল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ, আর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি দীপ্তিময় এক নূর। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, তিনি তাদেরকে স্বীয় রাহমাত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং সরল সঠিক পথে হিদায়াত দেবেন। তারা তোমার নিকট ফতোয়া চায়, অতএব বলো, আল্লাহ তোমাদেরকে কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে, শুধু এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ। আর সে ভাই বোনের উত্তরাধিকারী হবে যদি মৃত বোন নিঃসন্তান হয়। তারা দুই বোন থাকলে তাদের জন্য ভাইয়ের পরিত্যক্ত সম্পত্তির 2/3। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের সমান দুজন নারীর সমান। আল্লাহ তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যাতে বিভ্রান্ত না হও, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞাত। সূরা আল মাঈদা। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হবে, তা ব্যতীত যা তোমাদেরকে পরে শোনানো হয়েছে। কিন্তু ইহরাম অবস্থায় শিকারকে হালাল মনে করো না। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ দেন। হে মুমিনগণ, হালাল মনে করো না আল্লাহর নিদর্শন সমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হাদিকে এবং গলায় মালা পরিহিত চিহ্ন বিশিষ্ট জন্তুকে এবং সম্মানিত গৃহ অভিমুখে যাত্রীদেরকে, যারা স্বীয় রবের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা ইহরাম মুক্ত হও, তখন তোমরা শিকার করতে পারো। আর যেন তোমাদেরকে সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে সম্প্রদায়ের বিদ্বেষ, যারা মসজিদুল হারাম থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল। তোমরা পরস্পর সৎকর্ম ও তাকওয়া অবলম্বনে একে অন্যকে সাহায্য করো, আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যকে সহায়তা করো না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, যেসব জন্তু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্যের নাম নেওয়া হয়েছে, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উঁচু স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিং এর আঘাতে মারা যায়, এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে। তবে যা তোমরা মৃত্যুর আগে জবাই করেছ, যে জন্তু যজ্ঞবিধিতে জবাই করা হয় এবং যা জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো পাপ কাজ। আজ কাফিররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব
তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, আর তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি পছন্দ করেছি। তবে যে ব্যক্তি তীব্র ক্ষুধায় বাধ্য হয় কিন্তু পাপের প্রতি আকৃষ্ট না হয়ে তা থেকে স্বল্প আহার করে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। তারা তোমাকে জিজ্ঞেস করে যে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে। বলো, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে, এবং যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকার ধরার জন্য, তোমরা তাদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব তোমরা খাও যা তারা তোমাদের জন্য শিকার করে আনে, এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো, আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর তোমাদের জন্য হালাল সতীসাদী মুমিন নারী এবং তাদের সতীসাদী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য, কামনা বাসনা চরিতার্থ করার জন্য বা উপপত্নী হিসেবে গ্রহণ করার জন্য নয়। যে ব্যক্তি ঈমান আনয়নে অস্বীকার করে তবে তার আমল বিফলে যাবে, এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন স্বীয় মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, এবং তোমরা মাথা মাসাহ করো ও তোমাদের পদযুগল গিট সহ ধৌত করো। যদি তোমরা অপবিত্র হও তবে পরিপূর্ণভাবে পবিত্র হও, আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, কিংবা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মাসাহ করো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তোমাদেরকে পবিত্র করতে চান, এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং ওই অঙ্গীকারকেও যা তোমাদের নিকট থেকে তিনি গ্রহণ করেছেন, যখন তোমরা বলেছিলে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরসমূহের অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞাত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকো, এবং কোনো সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায় বিচার পরিত্যাগে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটতর। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। তাদের জন্য রয়েছে প্রতিশ্রুতি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদানের প্রতিশ্রুতি। যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে, তারা জাহান্নামের অধিবাসী। হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্বীয় হাত প্রসারিত করতে চেয়েছিল, তখন তিনি তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো, আর মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আর অবশ্যই আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এবং আমি তাদের মধ্য থেকে 12 জন মুখপাত্র নিযুক্ত করেছিলাম। আর আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, এবং অবশ্যই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী। এরপরও তোমাদের থেকে যে কুফরি করবে সে নিশ্চিতই সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিসম্পাত করেছি এবং করে দিয়েছি তাদের অন্তরকে কঠোর। তারা কালিমাকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয়, এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তুমি সর্বদা তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ব্যতীত। অতএব তুমি তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
আর তাদের মধ্য থেকে যারা বলে আমরা নাসারা, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। অতঃপর তাদের একাংশ প্রচণ্ড প্রদত্ত উপদেশ ভুলে গিয়েছে। অতঃপর আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছে। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, সে তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করে এবং অনেক বিষয় মার্জনা করে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব। তা দ্বারা আল্লাহ তার সন্তুষ্টি ও শান্তির পথ প্রত্যাশীদের হিদায়াত দেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করেন এবং তাদেরকে হিদায়াত দান করেন সরল পথে। নিশ্চয়ই তারা কাফির যারা বলে মাসিহ ইবনু মারিয়ামই আল্লাহ। বলো, যদি আল্লাহ মাসিহ ইবনু মারিয়াম ও তার জননী এবং জমিনে যারা আছে সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে তার থেকে বাঁচতে পারবে? তবে এমন কারো সাধ্য আছে কি যে তার থেকে বাঁচাতে পারবে? আসমান সমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যে যা আছে সব কিছুর উপর আল্লাহর আধিপত্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইয়াহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন। বলো, তবে তিনি তোমাদেরকে পাপের কারণে কেন শাস্তি দেবেন? বরং তোমরা মানুষ, তাদের অন্তর্ভুক্ত যা তিনি সৃষ্টি করেছেন। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আসমান সমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তার কাছেই প্রত্যাবর্তনের স্থল। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। সে রাসূলদের বিরতির পর তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা করে, যাতে তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আসেনি। নিশ্চয়ই তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক এসেছে, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো। যখন তিনি তোমাদের মধ্যে নবীদেরকে বানিয়েছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। তারা বলল, হে মুসা, নিশ্চয়ই সেখানে এক দুর্দান্ত শক্তিধর সম্প্রদায় রয়েছে। আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয় তবেই আমরা প্রবেশ করব। যারা ভয় করত তাদের মধ্যে দুইজন যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, তোমরা তাদের মোকাবেলা করে দরজা দিয়ে প্রবেশ করো। অতঃপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। তারা বলল, হে মুসা, আমরা কিছুতেই কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব তুমি ও তোমার রব যাও এবং উভয় যুদ্ধ করো, নিশ্চয়ই আমরা এখানে উপবিষ্ট। সে বলল, হে আমার রব, আমি শুধু নিজের উপর ও আমার ভাইয়ের উপর ক্ষমতা রাখি। অতএব আপনি আমাদের মধ্যে ও এই পাপাচারী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করেন। তিনি আল্লাহ বললেন, তবে নিশ্চয়ই তা 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে। অতএব তুমি অবাধ্য সম্প্রদায়ের জন্য আফসোস করো না। তুমি তাদেরকে আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে পাঠ করে শোনাও। যখন তারা উভয়ই কোরবানি করেছিল, তখন তাদের একজনের কোরবানি গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। নিশ্চয়ই আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। নিশ্চয়ই আমি চাই যে তুমি বহন করবে আমার পাপ ও তোমার পাপ, ফলে তুমি হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এটাই সীমা লঙ্ঘনকারীদের শাস্তি।
অতঃপর তার প্রবৃত্তি তাকে ভ্রাতৃ হত্যায় প্ররোচিত করল। অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়ছিল যাতে সে তাকে দেখাতে পারে কিভাবে সে লুকাবে ভাইয়ের মৃতদেহ। সে বলল, হায় আফসোস, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যে আমি লুকাতে পারি আমার ভাইয়ের মৃতদেহ। অতঃপর সে হলো অনুতাপকারীদের অন্তর্ভুক্ত। এ কারণেই আমি বনী ইসরায়েলের প্রতি বিধান লিখে দিয়েছি, যে কাউকে হত্যা করবে হত্যার বিনিময়ে ব্যতীত বা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা ব্যতীত সে যেন সকল মানুষকে হত্যা করল, এবং যে কারো জীবন রক্ষা করলো সে যেন সবার জীবন রক্ষা করলো। অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন, এরপরও নিশ্চয়ই তাদের অনেকে পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী। মূলত তাদের প্রতিফল তার আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে সচেষ্ট হয়। তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করে হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি হলো তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কিন্তু যারা তওবা করে তোমাদের প্রবলতর পূর্বে, তবে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হও। নিশ্চয় যারা কুফরি করেছে, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং আরো অনুরূপ সম্পদ থাকে, আর এগুলোর বিনিময়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের থেকে তা কবুল করা হবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা চায় যে তারা বের হবে জাহান্নাম থেকে, অথচ তারা তা থেকে বের হতে পারবে না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। পুরুষ চোর ও নারী চোর, অতঃপর তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তবে যে তওবা করে তার সীমা লঙ্ঘনের পর এবং নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। তুমি কি জানো না, নিশ্চয়ই আল্লাহ তার জন্যই আসমান সমূহ ও জমিনের আধিপত্য। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে রাসূল, তাদের কৃতকর্ম তোমাকে যেন দুঃখ না দেয়। যারা দ্রুত কুফরের দিকে ধাবিত হয়, তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তর ঈমান আনেনি। এবং ইয়াহুদীদের মধ্যে যারা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, তোমার নিকট আসেনি এমন এক ভিন্ন দলের প্রতি যারা কান পেতে থাকে। শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোকে বিকৃত করে। তারা বলে, যদি এমন বিধান দেয়া হয় তবে তা গ্রহণ করো, আর অনুরূপ না দেওয়া হয় তবে তা বর্জন করো। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তবে তার জন্য কখনো তুমি আল্লাহর কাছে কিছু করতে সক্ষম হবে না। এরাই তারা যাদের অন্তর আল্লাহ বিশুদ্ধ করতে চান না। তাদের জন্য রয়েছে পার্থিব জীবনে লাঞ্ছনা এবং পরকালে মহাশাস্তি। তারা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, হারাম বক্ষণে অধিক আসক্ত। অতএব যদি তারা তোমার কাছে আসে, তবে তুমি তাদের মধ্যে ফয়সালা করো, অথবা তাদেরকে উপেক্ষা করো। যদি তাদেরকে উপেক্ষা করো, তবে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ফয়সালা করো, তবে ন্যায়ভাবে ফয়সালা করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়কারীদের ভালোবাসেন। তারা তোমাকে কিভাবে বিচারক মানবে, অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, তাতে আছে আল্লাহর নির্দেশ। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা মোটেও মুমিন নয়। নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি, তাতে রয়েছে হিদায়াত ও আলো। তার মাধ্যমে ইয়াহুদীদের ফয়সালা দিত অনুগত নবী, রব্বানী ও আলেমরা, কেননা তাদেরকে আল্লাহর কিতাব রক্ষক বানানো হয়েছিল, আর তারা ছিল তার উপর সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, এবং তোমরা আমার আয়াতগুলো স্বল্প মূল্যে বিক্রি করো না। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফির। আমি তাতে তাদের উপর আবশ্যক করেছি যে নিশ্চয়ই প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক,
কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং আঘাতের বিনিময়ে সম আঘাত। অতঃপর যে তা ক্ষমা করে তবে তা তার পাপ মোচনকারী। আল্লাহ যা অবতীর্ণ করেছেন যারা তা অনুযায়ী ফয়সালা করে না তারাই সীমা লঙ্ঘনকারী। আমি তাদের পরে মারিয়াম তনয় ঈসাকে প্রেরণ করেছি তার সামনে তাওরাতের যা কিছু বিদ্যমান তার সত্যায়নকারী রূপে। আমি তাকে ইনজিল প্রদান করেছি, তাতে রয়েছে হিদায়াত ও আলো, এবং তার সামনে তাওরাতের যা কিছু বিদ্যমান তার সত্যায়নকারী রূপে, আর তা মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। আর ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী ফয়সালা করা। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন যারা তা অনুযায়ী ফয়সালা করে না তারাই ফাসিক। আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সত্য সহ, যা তার সামনে আছে তার সত্যায়নকারী এবং তার বিষয়বস্তু রক্ষণাবেক্ষণকারী হিসেবে। অতএব আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী তাদের মাঝে ফয়সালা করো, এবং তোমার নিকট যে মহাসত্য এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত করেছি শরীয়ত ও সরল পন্থা। যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদের পরীক্ষা করবেন। অতএব তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, আল্লাহর কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তনের স্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন সে বিষয় যাতে তোমরা মতবিরোধ করছিলে। আর তুমি তাদের মাঝে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী ফয়সালা করো, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, এবং তাদের থেকে সতর্ক থাকো যেন তারা তোমাকে এমন কোনো অংশ থেকে বিচ্যুত না করে যা আল্লাহ তোমার প্রতি অবতীর্ণ করেছেন। অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তাদেরকে বিপদে আক্রান্ত করবেন তাদের কিছু পাপের কারণে, আর নিশ্চয়ই বহু সংখ্যক মানুষ অবশ্যই পাপাচারী। তারা কি জাহেলি যুগের ফয়সালা কামনা করে? আর কে আছে বিধান দানে আল্লাহ অপেক্ষা উত্তম বিশ্বাসী সম্প্রদায়ের জন্য? হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের হিদায়াত দান করেন না। তাই তুমি তাদেরকে দেখবে তাদের অন্তরে রোগ রয়েছে, তারা দ্রুত তাদেরই দিকে ধাবিত হয়। তারা বলে, আমরা আশঙ্কা করি যে আমাদের উপর কোনো ভাগ্য বিপর্যয় পতিত হবে। অতএব হতে পারে আল্লাহ বিজয় অথবা নিজের পক্ষ থেকে এমন কোনো বিষয় দান করবেন, ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে। মুমিনরা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ় প্রতিজ্ঞা করত যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে? তাদের কর্মসমূহ নষ্ট হয়ে গেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় দিন থেকে ফিরে যাবে শীঘ্রই আল্লাহ এমন সম্পদ আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি বিনম্র হবে এবং কাফিরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারে ভয় পাবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তোমাদের বন্ধু তো আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এই অবস্থায় যে তারা বিনীত। আর যারা আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। হে মুমিনগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা গ্রহণ করেছে তোমাদের দিনকে উপহাস ও খেলা হিসেবে। কিতাবীদের মধ্য থেকে তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আর যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তখন তারা তাকে উপহাস ও খেলা হিসাবে গ্রহণ করে, এই কারণে যে তারা বোধ বুদ্ধি রাখে না। হে কিতাবীরা, তোমরা কি আমাদের থেকে শুধু এ কারণে প্রতিশোধ নিচ্ছ যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের উপর অবতীর্ণ কিতাবের প্রতি এবং যা পূর্বে অবতীর্ণ করা হয়েছে, আর তোমাদের অধিকাংশই ফাসিক। বলো, আমি কি তোমাদের অবগত করব আল্লাহর নিকট পরিণতির দিক থেকে এর চেয়ে বেশি নিকৃষ্টতর ব্যাপারে? যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করে দিয়েছেন,
এবং যারা তাগুতের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সরল পথ থেকে অধিক ভ্রষ্টতায় নিপতিত। যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ তারা কুফর নিয়ে এসেছিল এবং কুফর নিয়েই প্রস্থান করেছে। আর আল্লাহ খুব জানেন যা তারা গোপন করত। আর তুমি তাদের অনেককে দেখবে যে পাপ কাজে, সীমা লঙ্ঘনে এবং হারাম বক্ষণে দ্রুত ধাবিত হয়। তারা যা করে তা অত্যন্ত মন্দ কাজ। রব্বানীরা ও আলিমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম বক্ষণ করতে নিষেধ করে না? তারা যা করে তা খুবই মন্দ কাজ। আর ইয়াহুদিরা বলে, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদেরই হাত বন্ধ। এ কথার কারণে তারা অভিশপ্ত হয়েছে, বরং তার উভয় হাত উন্মুক্ত, তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন। তোমার প্রতিপালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ করা হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে। আমি তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে, আল্লাহ তা নির্বাপিত করে দেন। তারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টিতে সচেষ্ট থাকে। আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যানসমূহে প্রবেশ করাতাম। তারা যদি তাওরাত, ইনজিল এবং যা তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তা পুরাপুরি পালন করত, তবে তারা ওপর থেকে এবং পায়ের নিচ থেকে আহার্য পেত। তাদের কিছু সংখ্যক লোক সৎপথের অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে। হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পৌঁছে দাও। আর যদি তুমি এরূপ না করো তবে তুমি তার পয়গাম কিছুই পৌঁছালে না। আল্লাহ তোমাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নও যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল এবং যে গ্রন্থ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তা পুরোপুরি পালন না করো। তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি পাবে। অতএব এই কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করো না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি, সাবিঈ বা খ্রিস্টান, তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসূল প্রেরণ করেছিলাম। যখনই তাদের কাছে কোনো রাসূল এমন প্রত্যাদেশ নিয়ে আসতো যা তাদের মনোভূত হতো না, তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত। তারা ধারণা করেছে যে কোনো অনিষ্ট হবে না, ফলে তারা আরো অন্ধ ও বধির হয়ে গেল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল। আল্লাহ দেখেন তারা যা কিছু করে। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে, মারিয়াম তনয় মাসিহ আল্লাহ, অথচ মাসিহ বলে, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই তারা কাফির যারা বলে আল্লাহ তিনের এক, অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই। যদি তারা স্বীয় উক্তি থেকে নিবৃত্ত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরিতে অটল থাকবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। তবে কি তারা আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু। মারিয়াম তো নয় মাসিহ রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল অতিক্রান্ত হয়েছে আর তার মাতা একজন সত্যবাদিনী। তারা উভয়ই খাবার খেত। দেখো আমি তাদের জন্য কেমন যুক্তি প্রমাণ বর্ণনা করি। আবার দেখো তারা উল্টা কোন দিকে যাচ্ছে। বলো, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব শোনেন ও সব জানেন।
বলো, হে আহলে কিতাবরা, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, আর তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। বনী ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে দাউদ ও মারিয়াম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করত। তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না। যা তারা করত, তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল। তুমি তাদের অনেককে দেখবে কাফিরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ। তা এই যে তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে। যদি তারা আল্লাহ, নবী এবং তার নিকট অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের মধ্যে অনেকেই ফাসিক। অবশ্যই তুমি মানুষের মাঝে মুমিনদের প্রতি ঘোরতর শত্রু হিসেবে পাবে ইয়াহুদি ও মুশরিকদের। আবার মুমিনদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী পাবে তাদেরকে যারা বলে আমরা খ্রিস্টান। এর কারণ এই যে খ্রিস্টানদের মধ্যে রয়েছে ধর্মযাজক, পুরোহিত এবং তারা অহংকার করে না।